الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে দ্বীনি মাদ্রাসার মধ্যে রাখছেন, কওমি মাদ্রাসাতে পড়ানোর তৌফিক দান করছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। বান্দা যখন কোনো নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা নিয়ামতকে আরো বাড়িয়ে দেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি শুকরিয়া আদায় করো, আমি তোমার নিয়ামত বাড়িয়ে দিব। এখানে ডাক্তার সাহেব বসা আছে, ওদিন যেদিন তিনি গেছেন সেদিন একজন লোক আমার হাতে, যত সম্ভব ওই দিনই সকালে আমার হাতে গিয়ে 30 টাকা বা 50 টাকা দিছে যে হুজুর শরম লাগতেছে, মাদ্রাসায় এত কম টাকা দিতেছি, আপনার হাতে এত কম টাকা দিতেছি, লজ্জা লাগতেছে। তা আমি এটা হাতে নিয়ে দেখি মাত্র 30 টাকা বা 50 টাকা। আমি আলহামদুলিল্লাহ বলছি, এই টাকাটার মধ্যে তো অবশ্যই ইখলাস আছে। গরিব মানুষ 30 টাকা বা 50 টাকা মাদ্রাসায় দান করছেন, এটা বাস খুব শুকরিয়ার সাথে কবুল করছে আলহামদুলিল্লাহ। বিকাল বেলায় ডাক্তার সাহেব বসা আছেন, উনি 1 লক্ষ টাকা নিয়ে মাদ্রাসায় দান করে আসছেন। আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। ওই যে 30 টাকা পেয়ে নাশুকরি করি নাই, আলহামদুলিল্লাহ বলছি, এটাকেও নেয়ামত মনে করছি, মাদ্রাসার ফান্ডে আমানতের সাথে রেখে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সন্ধ্যা হওয়ার আগেই 1 লক্ষ টাকা পাঠিয়ে দিচ্ছেন। এটা আমাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ওয়াদা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আপনারা একটা সবক পড়ছেন, একটি সবক আপনারা হুজুরদের কাছে পড়লেন, কিছু এলেম আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন, আপনি শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আপনি শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তাআলা আরেক সবক পড়ার, আরো 10টা সবক পড়ার তৌফিক দান করে দিলেন। এভাবে আমরা শুকরিয়া আদায় করব। আমরা এই যে মাদ্রাসায় বসে আছি, মাদ্রাসার পরিবেশে আছি, ফেজাগুলি অনেক বড় নিয়ামত। আপনার আমার মনে যদি নাও চায় যে তাহাজ্জুদ পড়ব না, কিন্তু কওমি মাদ্রাসার পরিবেশে থাকার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি রাত্রে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করে দেন। নিয়ত অনেকের নাই যে তাহাজ্জুদ পড়ব, এরকম নিয়ত নেই, কিন্তু আসাতিজা ইকরাম উঠিয়ে দেয়। আসাতিজা ইকরাম তাদেরকে জাগ্রত করে দেয়, সাথীরা জাগ্রত করে দেয়। সে দেখতেছে তার পাশে তার সাথী দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, ডাইনে বামে তার সাথীরা বসে রোনাজারি কান্নাকাটি করতেছে। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলার খাস বান্দাদের পরিচয় শেষ রাত্রে তারা ইস্তেগফার করবে।
তা আপনার সাথে ইস্তেগফার করে, দোয়া করে, কান্নাকাটি করে, আপনার উস্তাদ শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়তেছে, এর প্রভাবে আপনার মনে না চাইলেও আপনার ঘুম ভেঙে যায়, আপনিও তাহাজ্জুদে দাঁড়িয়ে যান। এটা হলো আমাদের কওমি মাদ্রাসার পরিবেশের বরকত। কওমি মাদ্রাসায় থাকলে নিজের ইচ্ছা না থাকলে অনেক আমল হইতে থাকে। আপনার শিক্ষক, আপনার সাথীরা তাকবীরে উলার সাথে নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ, আমি এমন সাথী পাইছি যে 5 বছর 7 বছর যাবৎ তাকবীরে উলা ছুটে না। এমন ছাত্র আছে 2 বছর 3 বছর লাগাতার তাদের তাকবীরে উলা ছুটে নাই। তাকবীরে উলা আপনার সাথীরা আদায় করতেছে, আপনার আসাতিজা ইকরাম তাকবীরে উলার সাথে নামাজ পড়তেছে। আমার এখনো খেয়াল আসে, যখন মেখল মাদ্রাসায় মাত্র ভর্তি হলাম, তখন ছোট আমার দাড়িও উঠে নাই, বয়স কম, দাড়ি উঠে নাই, মাত্র মেখল মাদ্রাসায় ভর্তি হলাম। ওখানে গিয়ে দেখি ফেরেশতাদের পরিবেশ। 12টা বাজে, জুমার দিন 12টা বাজে, যখন আজান দেয় নাই, আজান দেয় 12:30টায়, 12টা বাজে দেখি পুরা মসজিদ কানায় কানায় ভরে গেছে। ছাত্ররা, আসাতিজা ইকরাম 12টার আগে প্রস্তুত। আমার উস্তাদ যিনির পরামর্শে, আদেশের কারণে আমাদের দারুল উলুম হামিউস সুন্নাহ দত্তেরগাঁও মাদ্রাসায় আমরা বসছি। এই জায়গাটা আল্লাহ আবাদ করছেন হযরতের আদেশের কারণে। আমি কোনোভাবেই তৈয়ার ছিলাম না যে আমি মেখলের পুরো নূর পরিবেশ থেকে চলে আসব। হযরত আমাকে বললেন যে দেখো, এটা আমার পরামর্শ না, এটা আমার আদেশ, তোমার যেতেই হবে। হুজুরের আদেশ, আমি আমার মনের চাহিদা কোরবানি করে আমি চলে আসলাম। হযরত, আমি যখন মেখল মাদ্রাসায় গেলাম, আমি দেখছি হযরত উনি 12টা বাজে জায়নামাজটা ওনার এই কাঁধের মধ্যে রেখে উনি সুন্দরভাবে আতর লাগিয়ে পাগড়ি পরে উনি 12টা বাজে মসজিদে উপস্থিত হয়ে যেতেন। এই যদি ওয়াক্ত হয়ে থাকে জোহরের, জাওয়ালের যদি ওয়াক্ত হয়, হুজুর 2 রাকাত তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ পড়ে প্রতি জুমাতে সালাতুত তাসবিহ আদায় করছেন, প্রতি জুমায় দেখছি। অথচ আহলে ইলম, বড় আল্লাহর খাস বান্দা, বহুত ব্যস্ত, প্রতি জুমায় সালাতুত তাসবিহ আসাতিজা ইকরামদেরকে দেখছি। আপনাদের এই পরিবেশে আপনারা এই যে বসে আছেন, স্কুলের যদি 50টা ছেলে বসে থাকতো তাহলে এটা বাজার মনে হইত। আর আপনারা এখানে 200, 250, 300 ছেলে বসে আছেন, তো শব্দ নেই। এটা হলো আপনাদের আসাতিজা ইকরামের নেক সোহবতের বরকত, আসাতিজা ইকরামের নেক সোহবত। আমাদের আকাবিরগণ বলেন, সোহবত নকুনদ করম ফরামুশ। সোহবত কোনোদিন করমকে ভুলে না, সোহবতের আসর মিটে যায় না। দেখলেই দেখা যায় 2 জন আলেম উপস্থিত হয়েছে, একজন সোহবত ইয়াফতা, আরেকজন বড়দের সোহবত উঠায় নাই। দেখলেই বোঝা যাবে কে সোহবত উঠাইছে আর কে সোহবত উঠায় নাই, কে আকাবেরদের জুতা সোজা করছে আর কে আকাবেরদের জুতা সোজা করে নাই। দেখলেই বোঝা যায়, চলন দেখলেই বোঝা যায়, কথা শুনলেই বোঝা যায়, চাহনি দেখলেই, চলন দেখলেই বোঝা যায় যে উনি কোনো না কোনো আল্লাহর খাস বান্দার জুতা সোজা করছেন। এজন্য আমাদের জন্য এই কওমি মাদ্রাসাগুলি বিশাল নেয়ামত, হেদায়েতের মারকাজ। এজন্য আমাদের কিছু নিতে হবে। আমরা অনেকেই মাদ্রাসাগুলিতে আসি আর আলফাজ শিখতে থাকি। দরাবা ইয়াদরিবু দরবান ফাহুয়া দারিবুন, নাসরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া মানসুরুন। আমরা খুব টানতে থাকি, দরবতু যাইদান আমরান পড়তে থাকি। আল কালিমাতু লফজুন বুজিয়া লিমানান মুফরাদিন মুফরাদান মুফরাদুন পড়তে থাকি। আমরা এরকম সুবহানাহু মা আযমা শানুহু, সুল্লামুল উলুমের ইবারত আমরা মুখস্থ করে ফেলি। এই যে আলফাজ পড়তেছি, অবশ্যই আলফাজের অনেক মূল্য। এই আলফাজগুলি আমাদের দুরুস্ত করা, এটা অনেক বড়, এটাও ইবাদত। কিন্তু আমরা যদি শুধু আলফাজের চক্করে থাকি
শুধু শব্দই দুরুস্ত করলাম, কিন্তু নিজের আমল, নিজের আখলাক, নিজের আফকার, ফিকির, চিন্তা শক্তিকে যদি আমরা দুরুস্ত না করি, তাহলে আমাদের এগুলি ওয়াসওয়াসা হয়ে যাবে। এজন্য আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আইয়ুহাল কওমুল্লাযী ফিল মাদ্রাসা কুল্লুকুম হাসালতুমু আল ওয়াসওয়াসা। যারা আলফাজের চক্করে পড়ে থাকে, এই আলফাজের ভিতরে যে হেদায়েত আছে, নূর আছে, আলো আছে, তার পিছনে পড়ে না, শুধু শব্দ মুখস্থ করে, আরবি ভাষা শিখে, কিন্তু এই আরবি ভাষার মধ্যে কোরআনের শব্দগুলির মধ্যে যে হেদায়েত আছে সে হেদায়েত গ্রহণ করে না, তাহলে সে ওয়াসওয়াসা গ্রহণ করতেছে, তাহলে সে নূর থেকে, হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেল। তার তো এই শব্দের ভিতরে যে হেদায়েত আছে, আলো আছে, সেটা গ্রহণ করতে হবে। গুনাহমুক্ত জীবন যাপন তার জীবনে আসতে হবে। এই জন্য আমরা একদিক দিয়ে ইলমের খনি হইব, আরেক দিক দিয়ে আমরা হেদায়েতের চিরাগ হইতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনু মানাবিআল ইলমি ওয়া মাসাবিহাল হুদা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা নস, ওনার আসর। উনি ওনার ছাত্রদেরকে, উনি যখন কুফায় গেলেন, চিটিয়াল ময়দান, কোনো মাদ্রাসা নেই, কোনো আহলে ইলম নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বললেন যে মদিনায় আরো কিছু আলেম আছে, কিন্তু তোমার মতো আলেম, এত বিজ্ঞ আলেম তো দেশে খুব অভাব। আমি চাইতেছি কুফা নগরীটাকে আবাদ করতে, ইলমের মারকাজ বানাইতে, তুমি কুফা নগরীতে চলে যাও। আমিরুল মুমিনিনের আদেশের কারণে ওনারা মান্যওয়ালা ছিল, অনেক বেশি মানতেন। আমিরুল মুমিনিনের আদেশের কারণে কুফাতে চলে গেলেন। অল্প কিছুদিন পরেই কুফাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন। উনি কুফাতে গিয়ে এমনভাবে ইলমের মেহনত করছেন, এমন ইলমি মেহনত যে পুরা কুফা ইলমের যেন বাগান হয়ে গেছে। উনি 4000 ছাত্র রাস্তার মধ্যে দাঁড়া করিয়ে, এই সাইডে 2000, ওই দিকে 2000, এইভাবে একেবারে কুফার যেটা শুরু গেট, এখান থেকে নিয়ে ওনার মাদ্রাসা পর্যন্ত, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাবে, এই জায়গা পর্যন্ত দুই দিকে 2000 ছাত্র করে, 4000 ছাত্র দিয়ে দাঁড়া করিয়ে উনি ইস্তেকবাল করে, স্বাগতম জানিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাদ্রাসার মধ্যে উপস্থিত করেছেন। অল্প কিছুদিনের মধ্যে কুফা নগরীকে আবাদ করে ফেলছেন। তিনি ওনার ছাত্রদেরকে ওসিয়ত করতেন, নসিহত করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুনু মানাবিআল ইলমি, তোমরা ইলমের খনি হয়ে যাও, তোমরা ইলমের খনি হয়ে যাও। ইলমের পিছনে মেহনত করতে করতে খনি থেকে যেভাবে সম্পদ বের হয়, তোমার থেকে যেন ইলম বের হইতে থাকে। অন্ধকারে পড়ে আছে যে সমস্ত লোক, তারা যেন তোমার এই ইলম থেকে আলো পায়। কুনু মানাবিআল ইলম, তোমরা ইলমের খনি হও। ও মাসাবিহাল হুদা, আর হেদায়েতের চিরাগ হয়ে যাও। আলেম হয়ে তুমি যেখানে যাইবে, তুমি আলেম হয়ে জঙ্গলে বসো বা পাহাড়ে বসো বা শহরে বসো, তোমার ইলমের যে আলো, এই আলোর দ্বারা যেন এলাকা আবাদ হয়ে যায়, আলোকিত হয়ে যায়। এই জন্য আমাদের এই দুটাই মনে রাখতে হবে। আমরা শুধু ইলম শিখলে চলবে না, ইলমের পাশাপাশি আমাদের আমল আসতে হবে, ইলমের পাশাপাশি আমাদের আখলাক আসতে হবে, ইলমের পাশাপাশি আমাদের আফকার, ফিকির দুরুস্ত হইতে হবে। আমরা আমাদের ফিকির দুরুস্ত করি না। আমাদের আকাবিরগণ আসরের পরে গিয়ে ওনাদের রুমে আমরা বসে থাকতাম, আর ওনারা বলতেন, দেখো এখন কিন্তু পড়াইতেছি না, এখন তোমাদেরকে ফিকির শিক্ষা দিতেছি। তোমাদের চিন্তা শক্তিকে শানদার করো, কিভাবে তোমরা এলাকা আবাদ করবে, তোমরা বাড়িতে গিয়ে বসার পরে তোমাদের এলাকা কিভাবে তোমরা আবাদ করবে, তোমাদের এলাকাকে তোমরা কিভাবে আলোকিত করবে, এগুলি তোমরা এই আসরের পরে আমাদের রুমের মধ্যে এসে এসে তোমরা এগুলি শিখতে থাকো। আমরা 5 বছর দাওরায়ে হাদিসের যথাসম্ভব আগে হাটাদারিতে পড়া হয়েছে, দাওরায়ে হাদিসের পরে আবার 3 বছর পড়া হয়েছে। মেখল মাদ্রাসায় 8 বছর পড়ালেখা করছি। আসরের পরে খুব কম সাথীদের সাথে গল্প গুজব না করে
আসাতেজা একরামের রুমের মধ্যে চক্কর দিতাম, এই রুমে ওই রুমে, এই ওস্তাদের রুম থেকে ওই ওস্তাদের রুমে। আলহামদুলিল্লাহ এগুলি 10টা বকার আয়াত খুব কাজে আসতেছে। এই জন্য আপনারা একদিক দিয়ে এলেমের খনি, কোন মানাবিআল ইলম, ইলমের খনি হয়ে যাবেন, আরেক দিক দিয়ে মাসাবিহাল হুদা, হেদায়েতের চিরাগ হবে। আর না হলে আপনার দ্বারা তো আলো জ্বলবে না। চিরাগ সে চিরাগ জ্বলতি হয়, চিরাগ থেকে চিরাগ জ্বলে, এক মোমবাতি থেকে 1000 মোমবাতি জ্বলে, কিন্তু ওই মোমবাতির মধ্যে কি থাকতে হবে? আগুন থাকতে হবে, আলো থাকতে হবে। একটা মোমবাতি নিভানো, এটার থেকে আপনি একটা মোমবাতিও জ্বালাতে পারবেন না। আর একটা মোমবাতি যদি আলো জ্বলে উঠে, এটার মধ্যে যদি আগুন থাকে, আলো থাকে, এই মোমবাতি থেকে 1 কোটি মোমবাতির মধ্যে আগুন নিতে পারবে। একজন উস্তাদ যার অন্তরের মধ্যে ইলমুল ওহী আছে, এটা যেন ওই মোমবাতির মতো, যেই মোমবাতিটা জ্বালানো, যার মধ্যে আলো আছে, আগুন আছে, এই মোমবাতি এই উস্তাদ থেকে 1000 লক্ষ ছাত্র ইলম নিতে পারে। আর যে উস্তাদের অন্তরে ইলমুল ওহী নাই, ইলমুল ওহীর নূর নেই, ইলমুল ওহীর আমল তিনি গ্রহণ করে নাই, ওই উস্তাদ থেকে ইলমের নূর, ইলমের আলো এটা ছড়বে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, কোনু মাসাবিহাল হুদা, হেদায়েতের চিরাগ হয়ে যাও। শুধু ইলমের খনি হওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকা যাবে না। ইলমের খনি কোনু মানাবিআল ইলম ও মাসাবিহাল হুদা। এই জন্য আমরা দুটাই অর্জন করব, হেদায়েতের চিরাগ হওয়ার চেষ্টা করব, নিজেদের মধ্যে আমল আনার চেষ্টা করব। আমরা যা শিখতেছি এটা তো দ্বীন। হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ইন্না হাযাল ইলমা দীনুন, যে ইলম হলো দ্বীন। এই ইলম কিন্তু দুনিয়া না। আমরা যে ইলম শিখতেছি এটা বলেন, এটা কি দুনিয়া নাকি? বলেন, এটা কি দুনিয়া শিখতেছেন? ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি? এটা হলো দ্বীন। এই জন্য আমরা দ্বীন শিখতেছি, আমাদের মধ্যে দ্বীন আসতে হবে। খুব বেশি করে আমরা আল্লাহমুখী হইব। আল্লাহমুখী হওয়া মানে আপনার সারা রাত্র নামাজ পড়তে হবে না, আপনার সারা রাত্র জিকির করতে হবে না, আপনার সারা রাত্র সারাদিন যখন আপনার ওস্তাদরা যে সময়ে ঠিক করে দিচ্ছেন আপনি পড়ালেখা করবেন। আমাদের আকাবিরগণ বলতেন ছাত্রদের বড় আমল হইল 2টা, তরকে মাসিয়ত, কসরতে মোতালা। গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ থেকে বেঁচে থাকা। যে কাজগুলি আমরা জানি গুনাহ, নাফরমানি, চোখের গুনাহ, জবানের গুনাহ, আত্মিক গুনাহ, কানের গুনাহ, যেগুলিকে আমরা গুনাহ জানি। এখন তো এমন জমানা আসছে যে আমরা গুনাহকে গুনাহ মনে করি না। এই জন্য দারুল উলুম দেওবন্দে একজন আমাদের মুরব্বী গেছেন, হযরত মাওলানা জামিল সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি লেখছেন, আমি পড়ছি। ওই মুরব্বী গিয়ে বলছেন, দেওবন্দের ছাত্র ওস্তাদদেরকে নসিহত করছেন। বাংলাদেশের এক মুরব্বী, অনেক বড় মুরব্বী ছিলেন, ইন্তেকাল করছেন। উনি গিয়ে নসিহতে বলছেন যে ভাই, গুনাহ করলে গুনাহ মনে করে করবেন। মাওলানা জামিল সাহেব বলছেন যে আমি নসিহতটা বুঝতে পারিনি, যে গুনাহ করলে গুনাহ মনে করে করবেন। আমাদেরকে কি গুনাহ করার আদেশ দিলেন নাকি, অনুমতি দিলেন নাকি? এরপরে আমার অনেক পরে বুঝে আসছে বিষয়টা, যে আসলে এই জমানায় অনেকেই গুনাহ করে, গুনাহকে হালাল মনে করে, গুনাহকে হারাম মনে করে না। গুনাহকে যদি কেউ হালাল মনে করে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য বলছে যে গুনাহ যে করে ফেলেন, গুনাহ করা তো উচিত না। যদি গুনাহ কোনো কারণে হয়ে যায়, এটাকে গুনাহ মনে করে গুনাহ করবেন, তাহলে ঈমানটা ঠিক থাকবে। এই জন্য আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো। এখন তালিবুল ইলম ভাইয়েরা অনেকেই ইলম চর্চা থেকে সরে গিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে যায়। অনেকে মোবাইলে ব্যস্ত হয়, অনেকে পার্টিতে ব্যস্ত হয়, দল করতে যায়। আমাদের আকাবিরা নিষেধ করছেন, ছাত্র জমানায় এত আল্লাহই নিষেধ করছেন। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। সাহাবায়ে কেরামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবায়ে কেরাম সবাই বের হয়ে গেছিল জিহাদে। আল্লাহ রাসূল ধমক দিয়ে বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। যে জামাত যারা পড়ালেখা করে, এরকম একটা জামাত কেন মদিনায় আপনি রেখে আসলেন না? তারা যেন তাফাক্কুহু ফিদ-দীন, ইলমের মধ্যে রসুখ,
রুসুখ ফেলে এলেম অর্জন করতে পারে। ছাত্র জমানায় অন্য সকলে যাওয়া যাবে না। ছাত্র জমানায় এক সইয়ের সাথে পড়ালেখা করতে হবে, খুব মনোযোগের সাথে, খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে। পার্টি বন্দিতে শরীক হয়, পার্টি করে ছেলেরা ওস্তাদের বিরুদ্ধে স্লোগান দেয়, মাদ্রাসার বিরুদ্ধে স্লোগান দেয়, পার্টির নেতার প্ররোচনায় ওস্তাদদের বিরুদ্ধে নেমে যায়। অথচ পার্টির নেতার থেকে আপনারা একটা হরফ শিখেন নাই। বলেন, পার্টির কোন দলের নেতারা আপনাদেরকে এসে পড়ায়? বলেন, কে পড়ায়? আসাতিজা ইকরাম পড়ায়, আপনাদেরকে আসাতিজা ইকরাম পড়ায়। কিন্তু দেখা যায় বাহিরের পার্টির লোকের প্ররোচনায় ছাত্ররা স্লোগান দেয়, ওস্তাদের গীবত করে, ওস্তাদের দোষ চর্চা করে। আমাদের আকাবিরগণ বলছেন, শেকায়েত গুনাহগারকে ওস্তাদেরা, গ্রেফতার বাশদ বাদাচারেরা, একে আকে ইলমশ ফরামুশ সওয়াদ, দেগর তঙ্গে দস্তি বদুনিয়া সওয়াদ, সোম আকে শখসে বমিরদ জওয়া, চাহারম বে ইমা রওয়াদ আজ জাহা। আমাদের আকাবিরগণ বলেছেন, আল্লাহ কোরআনই বলছেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, একে অপরের গীবত করো না। আল্লাহ রাসূল বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আমার কাছে এক মাদ্রাসায় ছাত্ররা আসছে, অনেক আগ্রহ ভরে আসছে দেখা করার জন্য, প্রায় 30-40 জন, সবাই মুসাফা করতে আসছে। আমি বলছি, দাঁড়াও, আগে একটা প্রশ্নের জবাব দাও। অনেক ছেলেরা, অনেক মাদ্রাসার হুজুররা ছাত্র সহকারে যায়। আহলে হাদিস মাদ্রাসার হুজুররা আমার কাছে এসে আবদার করছে যে, হুজুর আমাদেরকে খারাপ মনে করেন না, হুজুর আমাদেরকে একটু অনুমতি দেন, আমরা মাঝে মধ্যে মাসে 2 মাসে একবার আপনার মাদ্রাসায় আসবো, ছাত্রদেরকে একটু পরিবেশটা দেখাবো। হুজুর আমাদের ছেলেরা বেয়াদব, আদব নাই, আদব শিষ্টাচার নাই। আমি অনুমতি দিচ্ছি, কিন্তু সাউন্ড করা যাবে না, কোনো কথা বলা যাবে না, কথা বলা ছাড়া এসে ঘুরা তুমি দেখে দিতে পারো তোমাদের ছাত্রদেরকে নিয়ে। অনুমতি দিচ্ছি ওদেরকে। 2 জন 5 জন 10 জন করে শিক্ষক আসে আহলে হাদিস মাদ্রাসা। আসার পরে ওদের থেকে আমরা কিছু নেই না, আমাদের থেকে আলহামদুলিল্লাহ অনেক কিছু নেই। যে কি কিতাব পড়াইতে পারি হুজুর, আমি একবার পরামর্শ দিচ্ছি, আমাদের মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ, ফয়জুল কালাম পড়াও, হাদিসের কিতাব ফয়জুল কালাম পড়াও নিচের জামাতের ছাত্রদেরকে। হ্যাঁ, ওরা আমাদের কাছে পড়াও, আইসা আমার লাইব্রেরি থেকে অনেক কিতাব নিয়ে যায়, নাহু, সরফ, আদবের কিতাব। তো হুজুর আমরা তো নামই শুনি, এগুলি নিয়ে যায় কিনে কিনে। যে আসছে অনেক ছাত্র, প্রায় 40 জনের মতো আমার সাথে মুসাফা করতে আসছে। আমি থামাইছি, আমি বললাম, মুসাফা একটু পরে করো, আগে একটা প্রশ্নের উত্তর দাও। কষ্ট হইতেছে নাকি আপনাদের? বলেন। আমি ওদের প্রশ্ন করছি যে একটা প্রশ্নের উত্তর দাও, যে এই সপ্তাহে কে ওস্তাদদের গীবত করো না, একটু হাত তুলে দেখাও। ছাত্র কতজন আসছে? প্রায় 40 জন। এই সপ্তাহে ওস্তাদদের গীবত করো নাই কয়জন, একটু হাত তুলে দেখাও। একটা ছেলে হাত তুলে দেখাইতে পারলো না যে আমি এই সপ্তাহে ওস্তাদের গীবত করি, আমি তাদের সাথে আর মুসাফা করি নাই। যে তোমরা তোমাদের নিজের ওস্তাদের অবমূল্যায়ন করতেছো, তোমরা নিজের ওস্তাদের গীবত করো, তাহলে আমার সাথে মুসাফা করে তুমি কি নিবে? আমি তাদের সাথে আর মুসাফা করি নাই, আমি বিদায় করে দিছি ওদেরকে, যে আবার পরে আসবা, গীবত ছেড়ে, ওস্তাদদের গীবত ছেড়ে পরে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আর আকাবিরগণ নিজেদের অভিজ্ঞতা বয়ান করছেন, শেকায়েত গুনাহগারকে ওস্তাদেরা, গ্রেফতার বাশদ বাদাচারেরা। যারা ওস্তাদের গীবত করবে, ওস্তাদের শিকায়েত করবে, হ্যাঁ, আমাদের আকাবিরগণ বলেন, এটা আসলে অভিজ্ঞতায় আমি নিজেও দেখছি। আমার অনেক সাথী সঙ্গীদেরকে আমি দেখছি যারা ওস্তাদদের গীবত করছে, তারা এই 4টা বিপদ তাদের জীবনে চলে আসছে। একে আকে ইলমশ ফরামুশ সওয়াদ। প্রথম বিপদ, আপনি ওস্তাদের গীবত করবেন, ওস্তাদের শিকায়েত করবেন। 1 নম্বর বিপদ যেটা হবে, সেটা হলো আপনার ইলমকে আল্লাহ তাআলা আপনার অন্তর থেকে ছিনেন। আপনার অন্তরের মধ্যে ওই ইলম থাকবে না। আপনি যে ইলম ওস্তাদদের থেকে গ্রহণ করেছেন, ওস্তাদদের গীবত করার কারণে ওই ইলমকে আল্লাহ তাআলা ছিনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এজন্যই বলছেন, মান আল্লামানি হরফান ফাহুয়া মাওলায়া, ইন শাআ বাআনি ওয়া ইন শাআ আতাকানি।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে ব্যক্তি আমাকে একটা হরফ শিক্ষা দিছে তিনি আমার মওলা, তিনি আমার মালিক, তিনি চাইলে আমাকে বিক্রি করে দিতে পারে, তিনি চাইলে আমাকে আজাদ করে দিতে পারে। উস্তাদের কি মূল্য দিচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখতেছেন ওনার উস্তাদ যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বৃদ্ধ, ঘোড়ার উপরে উঠবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, কুরাইশি, মদিনার সবচেয়ে বড় মুফাসসির, মুহাদ্দিস, উনি যখন দর্শে বসতেন ওনার ছাত্ররা নারা লাগাইতো, আমরা নারায়ে তাকবীর বলে না, ওনারা নারা লাগাইতো যে আলামুন নাস উস্তাজুনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন বসতেন ছাত্ররা চিৎকার দিয়ে বলতেন আলামুন নাস উস্তাজুনা, আমাদের উস্তাদ বিশ্বের শ্রেষ্ঠ আলেম। আর কি বলতেন আফকাহুন নাস উস্তাজুনা, আমাদের উস্তাদ সবচেয়ে বড় ফকিহ। আর বলতেন আজমালুন নাস উস্তাজুনা, আমাদের উস্তাদ সবচেয়ে সুন্দর মানুষ। বুঝো না উস্তাদের কিভাবে সুনাম করতেন ছাত্ররা চিৎকার করে তারা। আপনারা তো ওই যে নারায়ে তাকবীর অমুক ভাই অনেকে বলে না, আর ছাত্ররা কি বলতেন যে আলামুন নাস উস্তাজুনা, আতকান নাস উস্তাজুনা, আফকাহুন নাস উস্তাজুনা, আজমালুন নাস উস্তাজুনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় ফকিহ মদিনার। তিনি তখন যুবক, ওনার উস্তাদ যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেছেন যে উনি ঘোড়ার উপরে উঠবেন, উনি ওনার ইজ্জতের দিকে তাকান নাই, উনি দৌড় দিচ্ছেন। দৌড়ে গিয়ে উনি ঘোড়ার রশিটাকে এইভাবে ধরছেন আর বলছেন, হযরত আমার কাঁধের উপরে ভর করে, দরকার আমার কাঁধের মধ্যে পা দিয়ে আপনি ঘোড়ার উপরে উঠেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলছে, আস্তাগফিরুল্লাহ, আপনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আপনি হলেন আহলে বাইত, আপনি কুরাইশি, আপনাকে সম্মান করার কথা, এই আপনাদের এই বংশের লোকদেরকে সম্মান করার কথা আল্লাহ রাসূল বলছেন, আমি আপনার কাছ থেকে খেদমত নিতে পারবো না। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে হযরত আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো বলছেন উস্তাদকে সম্মান করার জন্য, আপনি আমার উস্তাদ, তাহলে আমার তো দায়িত্ব আপনাকে সম্মান করা। রাসূলের হাদিসের আমল অর্থ হলো আপনি আমার ঘাড়ের মধ্যে পা দিয়ে পাড়া দিয়ে তারপর আপনি ঘোড়ায় ওঠেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তখন ওনার ঘাড়ের মধ্যে হাত ট্যাক লাগিয়ে উনি এরকম রশি ধরে রাখছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আর যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আস্তে আস্তে ওনার শরীরের মধ্যে ট্যাক লাগিয়ে ঘোড়ার উপরে উঠছে। ওঠার পরে হযরত যায়েদ বিন সাবিত উস্তাদ উনি বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তোমার হাতটা উপরে উঠাও। উনি তো এখন ঘোড়ার উপরে উস্তাদ আর ছাত্র হলো নিচে, যে তোমার হাতটা একটু উপরে উঠাও। উনি হাতটা এভাবে উপরে উঠাইছেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু হাতটা নিয়ে মুখের মধ্যে চুমা দিচ্ছেন আর বলছেন, আমাদের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে বলছে উস্তাদকে সম্মান করতে, আর আমাদেরকে আদেশ করছেন তোমাদের মতো কুরাইশি লোকদেরকে সম্মান করার জন্য। ওনারা উস্তাদকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এত বড় ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির, উনি ওনার উস্তাদের খেদমতের জন্য দৌড় দিচ্ছেন। আর আমরা দৌড় দেই, স্লোগান দেই। এই জন্য আমাদের স্লোগান এগুলি বাদ দিতে হবে, উস্তাদের আদব রক্ষা করতে হবে। আপনি উস্তাদের যদি গীবত করেন, এক নম্বর বিপদ যেটা আপনার জীবনে চলে আসবে সেটা হলো আপনার ইলমকে আল্লাহ তাআলা ভুলিয়ে দিবেন। আমি মেখল মাদ্রাসার তখন নতুন উস্তাদ, আমি দরসে গেছি। উর্দু খানার একটা দরস সব জামাতের ছিল, উর্দু খানারও একটা নিচের জামাতে প্রথম জামাতের দরস একটা ছিল। আমি দরস শেষ করে রুমে আসছি, একটা ছেলে আমার পিছে কাঁদতে, আমি এই কথাগুলি বলছিলাম, এই শেরগুলি পড়ছিলাম। একটা ছেলে কাঁদতে কাঁদতে পিছনে আসছে, বলছে, হুজুর আমি এই গত রমজানে, এই রমজানে মাত্র 2 মাস হয় নাই, কোরবানির সময় এখনো হয় নাই, এই রমাদান মাসে আমি খুব ভালো করে তারাবি পড়াইছি, আমার তেমন লোকমাও লাগে নাই, কিন্তু এই 1.5-2 মাসের মধ্যে আমি পুরা কোরআন শরীফ ভুলে গেছি। আমি বললাম, নিশ্চিত তুমি তোমার উস্তাদের সাথে বেয়াদবি করছো? বলল, হুজুর আমি আমার উস্তাদের সাথে এই রোজার আগে চূড়ান্ত বেয়াদবি করছি, খারাপ বেয়াদবি করছি। আমি বললাম, আর পড়ার দরকার নেই, তুমি তোমার উস্তাদের কাছে চলে যাও, সফর করো, আবার সেই উস্তাদ যেখানে আছে ওখানে গিয়ে ওনার পায়ে পড়ো, উনি যখন তোমাকে ক্ষমা করবে তখন ফিরে এসো। ছেলেটাও মানছে, আলহামদুলিল্লাহ।
সে সফরের প্রস্তুতি নিছে, চলে গেছে ওস্তাদের কাছে ক্ষমা নেওয়ার জন্য। ওস্তাদের সাথে বেয়াদবি করলে তার ইলম ভুলে যাবে, এটাই বাস্তবতা। একে আকে ইলমস পরামর্শ সওয়াদ দেগরতং গেদস্তি বদুনিয়া সওয়াদ। যারা শিক্ষকের সাথে বেয়াদবি করবে, শিক্ষকের গীবত করবে, তাদের দ্বিতীয় বিপদ তাদের জীবনে যেটা আসবে সেটা হলো তারা কোটি টাকা কামাতে পারবে কিন্তু তাদের অভাব দূর হবে না। এটা আমি নিজে অনেক উপলব্ধি করছি। নিজের সাথী সঙ্গী যারা আমাদের সাথে পড়ালেখা করছে, এখন একদিক দিয়ে মাদ্রাসায় পড়ায়, আরেক দিক দিয়ে মসজিদের খতিব ইমাম, আরেক দিক দিয়ে ব্যবসা করে, কিন্তু অভাব কি হয় না? দূর হয় না। আর আমরা গ্রামের মধ্যে পড়ে আছি, মাদ্রাসায় খেদমত আল্লাহ করাইতেছেন, কোনো ইমামতিও করি না, কোনো অন্য কিছুও করি না, মাদ্রাসা নিয়ে পড়ে আছি। আল্লাহ তাআলা আমাদের ওইভাবে অভাব দান করেনি। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলতেছি, অনেক ভালোভাবে চালাইতেছেন। প্রতিদিন হাদিয়া তোহফা এগুলি হুজুরদের রুমে সব, যাতে হুজুরদের নাস্তা করতে হয় না। আলহামদুলিল্লাহ আশপাশের বাসা বাড়িতেও নাস্তা প্রায় পৌঁছে দিতে হয়। মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহের বাড়ির পাশে এত বড় গামলা রাখা ছিল, প্রতিদিন দুধের হাদিয়ায় গামলা ভরে দিত। আর কলা প্রতিবেশীদেরকে দিতে দিতে কলা আর কেউ নিত না, এই কলাগুলিকে গরুকে খাওয়াইত। এত রিজিক আল্লাহ বরকত দিয়ে দিছিলেন। তা আমরা যদি বেয়াদবি করি, আমরা যদি ওস্তাদের শিকায়াত গীবত করি, নেগরতং গেদস্তি বদুনিয়া সওয়াদ, দ্বিতীয় বিপদ যেটা হবে, দুনিয়াতে আমাদের অভাব দূর হবে না। সোম আকে শখসে বমিরদ যাওয়া, আপনি ওস্তাদের গীবত শিকায়াত, এখন তো এটা লাজিমি, ছাত্রদের জন্য যেমন লাজিমি বিষয় হয়ে গেছে। ওই যে বললাম 40 জন ছেলের মধ্যে একজনও হাত উঠাইতে পারলো না যে আমরা গীবত করি নাই। আমি অনেক সময় পরীক্ষা করি, তালিবুল ইলমদেরকে পরীক্ষা করি, মাদ্রাসার মধ্যেও বারবার পরীক্ষা করি কোনো গীবত এসে দিতেছে কিনা। আলহামদুলিল্লাহ অনেক তুলাবা, অনেক শতকরা 99 আরো বেশি % বলা গেলে আলহামদুলিল্লাহ পাওয়া যায় গীবত করে না, বৎসরকে বৎসর। সোম আকে শখসে বমিরদ যাওয়া, তৃতীয় নম্বর বিপদ হবে, আপনি ওস্তাদের সাথে বেয়াদবি করলে, গীবত করলে যৌবনে আপনার মৃত্যু হয়ে যাবে। হযরত আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, হযরত সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি যখন নদওয়ার মধ্যে খুব তাহরিক চালালেন, খুব মেহনত করলেন, যে নদওয়ার পরিবেশটা একটু আলিয়া ভাব হয়ে গেছিল। হযরত সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ, উনি মেহনত শুরু করলেন যেন নদওয়ার পরিবেশ সুন্দর হয়ে যায়। যখন মেহনত শুরু করলেন, ওখান থেকে রাজনীতি করা, বিভিন্ন পার্টিবন্দি করা, ছাত্রদের বিভিন্ন বদ আমলি খারাপ অভ্যাস এগুলি দূর করার মেহনত যখন করলেন, কিছু ফিতনাবাজ খারাপ ছেলে ওনার বিরুদ্ধে স্লোগান শুরু করল। স্লোগান তো এমন স্লোগান যে ওনাকে তাড়াবে, ওনাকে এই মাদ্রাসা থেকে খেদাবে, উনি কেন এই মাদ্রাসায় ভালো পরিবেশ করতে চায়। আমাদের অবস্থা তো আল্লাহ এখনো অনেক জায়গায় এরকম শোনা যায়। সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি মনের কষ্টে উনি মাদ্রাসা থেকে সরে গিয়ে চলে গিয়ে উনি আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির বাসার মধ্যে অবস্থান করছে যে আমি মাদ্রাসায় পড়াবো না। তো সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়, এই আন্দোলনের যে নেতৃত্ব যেই ছাত্রটা দিয়েছে, যে ছাত্রটা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আবুল হাসান নদভী রহমতুল্লাহ লেখেন, আমি নিজে পড়ছি, যে বেশি দিন গেল না, হযরত এখনো মাদ্রাসায় ফিরে আসে নাই। রাগ হয়ে আবুল হাসান নদভী রহমতুল্লাহ বাসায় অবস্থান করতেছে, উনি মনের দুঃখে ওখানেই পড়ে আছেন, নদওয়ায় ঢুকেন না। বেশি দিন যায় না, এই স্লোগান দিতে না দিতেই 3-4 দিনের মধ্যেই এই নেতৃত্ব যে ছেলেটা দিল, এই আন্দোলনের নেতৃত্ব যে দিছে, এই ছেলেটা পাগল হয়ে গেল, ব্রেন আউট হয়ে গেল। আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই কি অবস্থা, এত তাড়াতাড়ি আযাব চলে আসলো এই ছেলেটার উপরে। আসলে তো সৈয়দ সুলাইমান নদভী ছিল আল্লাহর খাস বান্দা, আল্লাহর খাস বান্দাদের তো লেগে যায়। ওই ছেলেটা পাগল হয়ে গেল। তখন হযরত আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি নিজের ওস্তাদ সুলাইমান নদভী রহমতুল্লাহ কাছে বারবার গিয়ে আবদার করলো যে হুজুর, এই ছেলেটা আমারও ছাত্র, আপনারও ছাত্র, সে অন্যায় করছে,
সে আপনার বিরুদ্ধে স্লোগান দিছে, সে এর বিভিন্ন ফিতনা ফাসাদ করার জন্য নেতৃত্ব দিচ্ছে, হুজুর আপনি দয়া করে তাকে মাফ করে দেন, ছেলেটা পাগল হয়ে গেছে যে সে নিজের কাপড় পর্যন্ত খুলে ফেলতেছে, এমন পাগল হয়েছে যে কাপড় পর্যন্ত খুলে ফেলতেছে। আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি যখনই সৈয়দ সুলাইমান নদভীকে বলছেন যে হুজুর তাকে মাফ করে দেন, সৈয়দ সুলাইমান নদভী এদিক থেকে ওদিকে মুখ ফিরে নিতেন, আবার এদিক দিয়ে এসে উনি আবার আবদার করতেন, উনি আবার মুখ ফিরে নিতেন। আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি 3 দিন লাগাতার আমার উস্তাদ সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহির পিছনে লেগেই রইলাম যে না, এই ছাত্রকে মাফ করাইতে হবে, আর নয়তো তো সে বেঈমান হয়ে মারা যাবে, তার তো অবস্থা খারাপ, তার নতিজা খারাপ হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আমি লেগেই রইলাম। সৈয়দ সুলাইমান নদভী 3 দিন পরে বলছে, তুমি আমার আপন ছাত্র, তুমি কেন এর পক্ষে এত সুপারিশ করতেছ? আচ্ছা যাও, তুমি যখন সুপারিশ করছো যাও, আমি তাকে মাফ করে দিলাম। হযরত আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন আমি তো আগে আশ্চর্য হয়েছি যে ছেলেটা পাগল হয়ে গেল আন্দোলন করতে না করতে, কিন্তু আরো বড় আশ্চর্য হলাম যখন সৈয়দ সুলাইমান নদভী বলল যে যাও মাফ করে দিলাম, ওদিন থেকে ছেলেটা সুস্থ হয়ে গেল, ওদিন থেকে ছেলেটা একেবারে সুস্থ। হযরত আবুল হাসান নদভী রহমতুল্লাহ লেখেন কিন্তু আফসোস বেশি দিন গেল না, এই ছেলেটা খারাপ এক রোগে আক্রান্ত হয়ে অল্প কিছুদিন পরেই মারা গেল। আমাদের আকাবিরগণ বলেন সোম কে শখসে বমিরদ যাওয়া, 3 নম্বর বিপদ, যারা ওস্তাদের গীবত করবে, ওস্তাদদের সাথে বেয়াদবি করবে, যৌবনে তাদের মৃত্যু হয়ে যাবে। এই ঘটনা তার একেবারেই বাস্তব একটা মিসাল, বাস্তব উদাহরণ। এই জন্য আমরা ওস্তাদের শেখায়ত গীবত করতে যাইব না। আর 4 নম্বর বিপদ তো মারাত্মক বিপদ। আমাদের আকাবির বলেন চাহারম বেঈমা রাওয়াদ আজ জাহা, 4 নম্বর বিপদ হলো বেঈমান অবস্থায় তার মৃত্যু হওয়ার আশঙ্কা। আমার এক সাথী, তিনি আমাদের হাটাজারির বড় এক ওস্তাদ, যিনিকে আমরা আল্লাহর খাস বান্দা মনে করতাম, ওনার ব্যাপারে সে দেখতাম শেখায়ত করতো। আমি অনেক লোকমা দিচ্ছি যে সাবধান, তোমার উপরে আযাব আসবে। সে এগুলি গুরুত্ব দিত না, সে এগুলি ই করতো না। বাহাদুর আছে না, তো আপনাদের ছাত্রদের মধ্যে দেখবেন বাহাদুর কিছু আছে, ওরা উস্তাদের নসিহত ওদের কানে লাগে না। উস্তাদের নসিহত শুনলে আরো জ্বালা, শরীরে জ্বালা লাগে। আমি তাকে লোকমা দিলাম যে সাবধান, আপনি হুজুরের ব্যাপারে এভাবে গীবত করতেছেন, আমাদেরও কষ্ট হয়, আর আল্লাহ তাআলা তো নারাজ হবেই, আপনার উপরে কোনো না কোনো আযাব আসবে। আমার সাথী, আমি তাকে লোকমা দিলাম, সে লোকমা মানলো না। কিছুদিন যেতে না যেতে আমার ওই সাথী এসে আমাকে বলল যে সাব্বির ভাই, আমার তো কেমন জানি লাগতেছে, আমার একটা হালত সৃষ্টি হয়েছে, আমার জানি কেন মনে হয় নাউযুবিল্লাহ আল্লাহ বলতে কিছু নেই। এই যে চাহারম বেঈমা রাওয়াদ আজ জাহা, আমি তাহলে তওবা করতে বললাম, আমার সুযোগ হয়ে গেল, তওবা করতে বললাম যে তোমাকে আমি আগেই বলছি তোমার উপরে বিপদ আসবে। এই জন্য আমরা আজকের থেকে নিয়ত করে নেই গীবত করবো না। পারবো তো নাকি? কে কে পারবেন না বলেন? একজন হাত উঠেছে, পারবেন কে কে? হাত উঠান, এখন বুঝে শুনে হাত উঠান। আল্লাহ সবাইকে কবুল করে। কোনো অবস্থাতেই আসাতে ইকরামের গীবত করবেন না, এটা একটা বড় আমাদের উলামায়ে ইকরাম লিখছেন, তালিবুল ইলমরা ইলমে নাফে পাওয়ার জন্য একটা বড় শর্ত হলো আদব শিষ্টাচার। তালিবুল ইলম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন, যে আল্লাহ তাআলা যার কল্যাণ চায় তাকেই ফিকহ ফিদ-দীন দান করেন, দ্বীনের ইলম দান করেন, দ্বীনের সমঝ দান করেন, ফাহাম দান করেন, ইলমে নাফে তাকে দান করেন। কিন্তু ইলমে নাফে কোন তালিবুল ইলম পাবে? যার মধ্যে আদব আছে, যার মধ্যে শিষ্টাচার আছে, যার মধ্যে ভদ্রতা আছে। যার মধ্যে আদব নাই, শিষ্টাচার নাই, ভদ্রতা নাই। আমার কাছে অনেকে আসে, হুজুর এই ছেলেটা নেশাখোর, জুয়াখোর। আমি বলি তার তো আদব আছে। আমি অনেক সময় অগ্রিম বলে দেই, তার যেহেতু আদব আছে, সে নেশা জুয়া এগুলিতে জড়ায় গেছে, বাহিরের জগতের লোক, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, কিন্তু তার মধ্যে আদব দেখা যায়। আমি বলে দেই যে নিশ্চিত ইনশাল্লাহ আল্লাহ তাআলা তার তওবা নসিব করবেন। কিছুদিন পরে দেখেন এই ছেলেটা তবলিগে দিয়েছে, কিছুদিন পরে দেখে এই ছেলেটা দাঁড়িয়ে, এই ছেলেটা হুজুর হুজুর ভাব হয়ে গেছে।
আসলে আল্লাহ তাআলা আদবকে খুব পছন্দ করেন। এজন্য আমরা আদব শিষ্টাচার সামনে রাখবো। আমাদের উস্তাদ মুফতি আজম আহমদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাইখ মাদানী হযরত হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির একেবারে প্রথম জমানার ছাত্র। আমাদের আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। আমরা বুখারী জিলদে সানি, মুসলিম জিলদে আউয়াল পড়ছি হযরতের কাছে। একটু কারেন্ট চলে গেল, তখন আমরা দাওরায়ে হাদিসের মধ্যে 1400 ছাত্র, এখন তো অনেক বেশি, তখন 1400 ছাত্র নিত। তা হুজুরে মুসলিম শরীফ পড়াইতেছেন বা বুখারী শরীফ পড়াইতেছেন, হঠাৎ কারেন্ট চলে গেছে। হুজুর গুনগুন করে, বৃদ্ধ লোক ছিল, প্রায় তখন 96 বছর বয়স। হযরত যখন আমাদেরকে বুখারী জিলদে সানি পড়ান, মুসলিম শরীফ জিলদে সানি পড়ান, মাদানী রহমতুল্লাহ আলাইহির আজল্লে খলিফা আরশাদ মাদানী, আসাদ মাদানী রাহিমাহুল্লাহ দামাত বারাকাতুহুম, ওনার আগে মুরগির বাচ্চার মতো, ছোট শিশুর মতো বসে থাকতো। আর আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আরশাদ মাদানী রহমতুল্লাহকে কোলে করে পালছেন না, উনি কোলে করে পালছেন, প্রথম জমানার ছাত্র, অনেক আগের লোক। তখন প্রায় 96 বছর বয়স হুজুরের। তখন ওই সময় হুজুর রাত্র 12টা বাজে চাঁদের আলোর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় মুসলিম শরীফের উনি হাসিয়া, টিকা, ছোট ছোট লেখা এগুলি মোতালা করতেন। এই চাঁদের আলো দিয়ে পড়তে পারতেন। যখন 96 বছর বয়স, করে চশমা ব্যবহার, আমরা তো এখনই চশমা ছাড়া দেখি না, চশমা ব্যবহার করতে। আর হযরত 96 বছর বয়সে কি লাগে না, চশমা লাগে না। কারেন্ট চলে গেলে হুজুরে গুনগুন করে পড়তো, তুরুকুশ শারঈ কুল্লুহা আদাবু ফাআদ্দিবিন নফসা আইয়ুহাল আসহাবু, যে শরীয়ত পুরাটাই হলো আদবের নাম। বলেন শরীয়ত কিসের নাম? বলেন বলেন ছাত্র ভাইরা বলেন, শরীয়ত কিসের নাম? না বেয়াদবির নাম? হ্যাঁ বলেন, বেয়াদবির নাম না আদবের নাম? আদব শিষ্টাচারের নাম। তুরুকুশ শারঈ কুল্লুহা আদাবু, শরীয়ত পুরাটাই আদবের নাম। ফাআদ্দিবিন নফসা আইয়ুহাল আসহাবু। আমি এই সার কোথায় আছে জানি না, হুজুরের মুখে শুনতে শুনতে যে মুখস্থ, এখনো শোনাই সবাইকে। হ্যাঁ, তুরুকুশ শারঈ কুল্লুহা আদাবু, শরীয়ত পুরাটাই আদবের নাম। শরীয়তের যা তুমি জানো সবই আদব। আল্লাহ রসুল প্রস্রাব কেমনে করবে, কেমনে প্রস্রাব করে ঢিলা ব্যবহার করবে, সেটাও আল্লাহ রসুল শিক্ষা দিচ্ছেন, আমাদের আদব শিক্ষা দিচ্ছেন। পুরুষরা ওই সময় দাঁড়িয়ে পেশাব করত, প্রকাশ্যে পেশাব করত। আল্লাহ রসুল বলছেন সামনে ঢাল রাখো, বা কিছু না থাকলে বালু উঁচা করে, স্তূপ করে, তারপরে তার সামনে পেশাব করো, মানুষ যেন তোমার সতর না দেখে। সব আমাদের আদব শিক্ষা দিচ্ছেন। ফাআদ্দিবিন নফসা আইয়ুহাল আসহাবু। হ্যাঁ, আমাদের আকাবিরগণ বলেন তুমি নিজেকে আদবের দ্বারা সুসজ্জিত করো। আমাদের সুসজ্জিত হওয়া কিন্তু অলংকারের দ্বারা হবে না। ঘড়ি লাগাইলে সুসজ্জিত হয়ে যাবেন, আপনার চেহারা আলোকিত হয়ে যাবে। আংটি 4টা লাগাই ফেললেন, 4 আঙ্গুলে 4টা 8টা আংটি লাগাই ফেললেন, খুব সুন্দর হয়ে যাবেন? হচ্ছে যে না, জিনাতুল আওলাদি আল আদব। মানুষের সৌন্দর্যতা, ছেলেদের সৌন্দর্যতা, মেয়েদের সৌন্দর্যতা হলো আদব, শিষ্টাচার। আমাদের আকাবিরগণ লিখছেন ইলমে নাফে, উপকারী ইলম পাওয়ার প্রথম শর্ত হলো আদব। যদি কারো আদব থাকে তাকে আল্লাহ তাআলা ইলমে নাফে দান করে, আর যদি আদব না থাকে আল্লাহ তাআলা তাকে ইলমে নাফে দিবেন না। একজন চাষির ছেলে, চাষা বুসার ছেলে, অশিক্ষিত লোকের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নিজে বকরি চড়াইতো, নিজে ছোটকাল থেকে বকরি চড়ায়। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দ্বীন কবুল করছেন, আদব গ্রহণ করছেন। কেমন আদব গ্রহণ করছেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছেন, আর মসজিদের পিছনের দিক দিয়ে কিছু সাহাবী পিছনে জায়গা কম পেয়েছেন, দাঁড়িয়ে রয়েছিলেন। আল্লাহ রাসূল বলছেন ইজলিসু, বসো, যে তোমরা বসে যাও, বসার আদেশ করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাস্তায়, উনি রাস্তা দিয়ে আসতেছেন মসজিদের দিকে। ওনার কানের মধ্যে আওয়াজটা গেছেন যে ওনার ওস্তাদ, ওনার নবী, আমাদের নবী, নবী তো ওস্তাদ, নবী উনি বলছেন বসে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজটা পড়ছে। উনি তো জানেন এটা বলছে মসজিদের ভিতরের সাহাবীদেরকে। উনি রাস্তার মধ্যে ছিলেন, এই রাস্তায় আসা অবস্থায় উনি ওই রাস্তার মধ্যেই বসে গেছেন, এক কদম আর সামনে আগান।
যখন আল্লাহ রসুল বয়ান থেকে উঠছেন, ওঠার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম মুসাফা করছেন। আল্লাহ রসুল বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তো ভিতরে যারা আছে তাদেরকে বলছি বসার জন্য, তুমি তো রাস্তার ওই কোনায় বসে গেলা, তুমি কেন রাস্তায় বসে গেছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কণ্ঠের শব্দটা আমার কাছে পৌঁছছে, আমার কানে পৌঁছছে যে বসে যাও, তখন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের শরীরে সব শক্তি বের হয়ে গেছিল। আমার আর সাহস হয় নাই যে আমি এক কদম সামনে আগাবো। এক কদম সামনে আগানোর সাহস আমি হারিয়ে ফেলছিলাম। দেখেন কত বড় আদব। আর এই আদবের কারণে আল্লাহ তাআলা কত বড় ইলম, কত বড় নিয়ামত দান করছেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা ওনাদেরকে নিয়ে রাত্র হয়ে গেছে, মশওয়ারা করছেন। অনেক রাত্রে উঠছেন, উঠে দেখেন মসজিদের কোনায় ছোট্ট একটা ছেলে, অল্প বয়সের ছেলে, অঝরে কাঁদতেছে, অঝরে কাঁদতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কান লাগাইলেন, জিজ্ঞাসা করলেন যে এটা তো মনে হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ, সে কেন কাঁদতেছে? কান লাগাইছেন, কান লাগায় শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, দোয়ার মধ্যে উনি আরজু দরখাস্ত করতেছে, আল্লাহ দুনিয়াতে আমাকে আপনার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনি রাখছেন, আল্লাহ কিয়ামতের দিন আমাকে হাসরের ময়দানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আমাকে জান্নাতের মধ্যে রাখেন। এই দোয়াটা করতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পিছের থেকে বসে, ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ সাল তুতা, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি সওয়াল করো, তুমি চাও, তুমি যে চাইছো আমার সাথে জান্নাত, এটা আল্লাহ তোমাকে দান করে দিয়েছে। তাহলে আদবের বরকতে, শিষ্টাচারের বরকতে দুনিয়াতে উনি জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। আর কত বড় ইলম পেলেন। সাহাবায়ে কেরাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, সাহাবায়ে কেরাম তো বলতেন যে আমরা যে যত বড় আলেম, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে গিয়ে আমরা মক্তবের ছাত্রের মতো হয়ে যেতাম, ওনার ইলমের সামনে আমাদের ইলম থাকতো না। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ তোমাকে এমন ইলম দান করছে, আমি ওমর পর্যন্ত তোমার ইলমের দিকে মুখাপেক্ষী। আমি ওমর কোনো মাসালায় ঠেকে গেলে কারো কাছে আমি জিজ্ঞাসা করি না, আমি তোমার কাছে জিজ্ঞাসা করি। এই জন্য আমাদের ইলমে নাফে পাওয়ার জন্য বড় শর্ত হলো আদব, আদব রক্ষা করে চলতে হবে। এই জন্য আপনাদের আসাতিজা ইকরাম আলহামদুলিল্লাহ মেহনত করতেছে, আপনারা আদব রক্ষা করে, উস্তাদদের আদব, শিষ্টাচার, আদব রক্ষা করে চলবেন। আদব শুধু জাহেরান না, বাতেনা না। আমরা আমাদের আসাতিজা ইকরাম এখনো, আমরা হয়তো বয়স হয়ে গেছে, আমাদেরই এখন দাড়ি ঠাড়ি পেকে গেছে, আমাদের ওস্তাদ মেখল থেকে, হাটাদারি থেকে, ঢাকা থেকে মোবাইল করে, মোবাইল করলে দর্শের মধ্যে ছাত্ররা বসা, সেখানে আগে আত্মাহিয়াতুর সূরাতে বসি। এটাও তো ছাত্রদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। আগে আত্মাহিয়াতুর সূরাতে বসে তারপরে হুজুরের সাথে কথা বলি। হযরত শেখ আওয়ামা দামাত বারাকাতুহুম, আরবের বড় শেখ আমাদের হযরত মাওলানা আব্দুল মালিক সাবুদুর রহমাতুল্লাহ দামাত বারাকাতুহুম আলিয়ার উস্তাদ, ওনার ছেলে লেখছেন, শেখ আওয়ামা রহমাতুল্লাহ আলাইহির ছেলে, উনি লেখছেন মাআলিমু ইরশাদিয়া গ্রন্থে, আমি এটা মোতালা করছি, খুব মুফিদ ছাত্রদের জন্য, উস্তাদদের জন্য। মাআলিমু ইরশাদিয়া গ্রন্থের মধ্যে লেখছেন যে ওনার ছেলে বর্ণনা করতেছেন, আমার আব্বা তিনির উস্তাদ আব্দুল ফাত্তাহ আবু গদ্দার রহমতুল্লাহ আলাইহির সাথে কথা বলতেছেন টেলিফোনে, মোবাইলে। কতটুক দূরে? একজন থেকে আরেকজন কমপক্ষে 1200 কিলোমিটার দূরে। একজন হলো আরবের মদিনায়, আরেকজন হলো অন্য অঞ্চলের মধ্যে, অনেক, আরব অনেক বড়, বাংলাদেশ থেকে প্রায় 17-18 গুণ বড়। প্রায় 1200 কিলোমিটার, 1200 কিলোমিটার দূরে আব্দুল ফাত্তাহ আবু গদ্দার রহমতুল্লাহ আলাইহি আর শেখ আওয়ামা মদিনায় মোবাইলে কথা বলতেছে, টেলিফোনে কথা বলছে। ছেলে লেখেন যে আমার আব্বা যখন নিজের ওস্তাদ শেখ আব্দুল ফাত্তাহ আবু গদ্দার রহমতুল্লাহ আলাইহির সাথে কথা বলতেছিলেন, ওই কথা বলার যখন রিসিভ করছে, সালাম দেওয়ার সাথে সাথে উনি চেয়ার থেকে উঠে দাঁড়ায় দাঁড়ায় কথা বলছে। তো ওনাকে জিজ্ঞাসা করছে যে আব্বা, আপনি কথা বললেন, বসে কথা বললেই তো পারতেন, দাঁড়ায় কথা বললেন কেন? আমার উস্তাদ 1200 কিলোমিটার, 1000 কিলোমিটার দূরে, আমি তো জানি না এখন হুজুরে কোন অবস্থায় আছে।
হুজুর যদি দাঁড়ায় থাকে আর আমি যদি বসে কথা বলি তাহলে তো এটা চরম বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমার ভয় লাগছে, এই জন্য আমি দাঁড়িয়ে কথা বলছি। 1200 কিলোমিটার 1000 কিলোমিটার দূরে ওস্তাদ আর ছাত্র মদিনায় থেকে কথা বলার সময় ওস্তাদের আদব রক্ষার্থে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। জাহিরি ভাবেও প্রকাশ্যেও আদব, বাতিনি ভাবেও আদব রক্ষা করতে হবে, তারপর আপনি ইলমে নাফে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা আদব রক্ষা করে চলব। কোনো অবস্থাতেই আসাতিজা ইকরামের ব্যাপারে জবানকে হেলাবো না, চুপ থাকবো, সুকুত এখতিয়ার করবো। ওস্তাদের ব্যাপারে কালাম করব না, ওস্তাদের দোষ চর্চা করব না। করলে এটা এখন একেবারে কঠিন রোগে পরিণত হয়ে গেছে। এটা থেকে আমরা এমনি তো গীবত হারাম, ওস্তাদের গীবত তো আরো বড় হারাম। এই জন্য আমরা আদব রক্ষা করে চলবো, খুব আদবের তামরিন করব, মস্ক করব। মানুষের জীবনে এমনি এমনি আদব আসে না, আস্তে আস্তে আদব আসে। আস্তে আস্তে মানুষের জীবনে আদব আসে, শিষ্টাচার আসে, ভদ্রতা আসে। দেখে দেখে ভালো ভালো লোকদের সংস্পর্শে গিয়ে তারপরে নিজের মধ্যে আমল আসে। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন। সবাই ইনশাল্লাহ আদব শিষ্টাচার রক্ষা করে চলবো। আর মাসিয়তের জমানা, বেশি গুনাহ, চারোদিকে গুনাহ, নাফরমানি, গুনাহের আসবাব থেকে খুব বেঁচে চলবো। আপনাকে আমি একদিন বয়ান করতে পারবো, আপনার ওস্তাদরা প্রতিদিন আপনাদেরকে বয়ান করবে, প্রতিদিন কথা বলবে। ওস্তাদের কথাগুলিকে খুব মূল্যায়ন করবেন। গুনাহের আসবাব থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন। আপনি টাচ মোবাইল রাখবেন বা আপনি আজে বাজে জিনিস রাখবেন যেটা গুনাহের দিকে আপনাকে টেনে নেবে। আপনার নফসের তো উপরে আপনার কন্ট্রোল পাওয়ার নেই, আমার নফসের উপরে আমার কন্ট্রোলিং পাওয়ার নাই। এই জন্য আমাদের জন্য জরুরি হলো গুনাহের আসবাব দূরে রাখা। গুনাহের আসবাব কাছে রাখলে, যে আমার এখানে ডাক্তার সাহেব আসছে, আরো কত যদি জানতো নরসিংদীর লোকের, আজকে আপনার মসজিদ ভরে যেত, সবাই কিন্তু চলে আসতো। বড় বড় ধনী ব্যক্তিরাও আপনাদের মাদ্রাসায় চলে আসতো। দেখেন, ওনারা ডাক্তার, ওনারা ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, বড় বড় ওদিকে দুনিয়ার লাইনে বড়। তারা আগে টাচ মোবাইল চালাইছে, আগে তারা বাড়িতে তাদের টিভি সিনেমা ছিল। এখন তাদেরকে দেখলে মনে হবে কোনো মাদ্রাসার মুহাদ্দিস, কোনো মাদ্রাসার মুফতি, এক একজন কলেজের ইউনিভার্সিটির অধ্যাপক। আমি তো আশ্চর্য গেছি, হজের মধ্যে জুতা হাতে নিতেই পারি না। একজন অধ্যাপক, উনি বলছেন যে হুজুর, আমি থাকতে আপনার জুতা আপনি হাতে নিতে হবে। এই জুতা তো নেই, আবার বুকের মধ্যে রেখে দিচ্ছে। জুতা আবার এইভাবে রাখে নেই, বুকের মধ্যে। একজন কলেজের অধ্যাপক, ইউনিভার্সিটির অধ্যাপক। এটা একটা বিষয় আদব। এই যে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন অধ্যাপকের মধ্যে কি আসতেছে? আদব আসতেছে। এটা দেখে দেখে আসতেছে। আদব শিষ্টাচার আমরা নিব, গুনাহের আসবাব সরাইয়া ফেলবো। গুনাহ করলে, গুনাহের আসবাব রাখলে, গুনাহ থেকে তো কেউই মুক্ত না। সর্বসময় আসলে ভয় পাওয়া দরকার। আমি আপনাদের এখানে এসেও দেখতেছি ছাত্ররা দোয়া করতেছে, আমার অন্তর খুব বিগলিত হয়েছে। আস্তে আস্তে আজান দিয়ে দিছে, আরেকটু আগে ঢুকলে আপনারা ক্রন্দন করতেছিলেন, কাঁদতেছিলেন। নিশ্চিত আল্লাহ তাআলা তো এগুলি সব দেখতেছে। রহমত তো বৃষ্টির মতো বর্ষণ হয়েছে আপনাদের উপর। আরেকটু আগে আসলে হয়তো আপনাদের এই দোয়ার মধ্যে আমিও গুনগুন করে শরীক হইতাম। আল্লাহ রাসূল বলছেন যে মানুষ যে সুবহানাল্লাহ যে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, গুনগুন করে যে তাসবিহ করে, তাসবিহ আদায় করে, আল্লাহ তাআলার কাছে এই তাসবিহ আদায়ের চেয়ে বান্দা যে নিজের গুনাহের কথা মনে করে গুনগুন করে আস্তে আওয়াজে যে ক্রন্দন করে, এই ক্রন্দনের আওয়াজটা আল্লাহ তাআলার কাছে তাসবিহ, কোরআন তেলাওয়াতের চেয়ে অনেক বেশি মাহবুব, অনেক বেশি প্রিয়। আল্লাহর কাছে অনেক ভালো লাগে ওই ক্রন্দনের আওয়াজ। আপনারা কাঁদতেছিলেন, এই যে একটা পরিবেশ আসছে, এটাকে ধরে রাখতে হবে। প্রতিদিন নিজের গুনাহ থেকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। গুনাহের সাথে আমাদের এই এলেম কিন্তু আসবে না। গুনাহ আর এলেম একসাথে জমা হয় না। গুনাহ হইল অন্ধকার, এলেম হইল আলো। আলো আর অন্ধকার বলেন একসাথে জমা হবে? এখানে লাইট জ্বালাইছে না, আলো আসছে, অন্ধকার নাই। অন্ধকার চলে, ওই বাহিরে লাইট নেই, অন্ধকার। যেখানে আলো আর অন্ধকার একসাথে জমা হয় না, গুনাহ আর এলেমও একসাথে জমা হয় না। এজন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নিজের ওস্তাদের কাছে গিয়ে শিকায়াত করছিলেন, ইমাম ওয়াকি রহমতুল্লাহ আলাইহির কাছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগরিদ
ওনার কাছে গিয়ে শিকায়ত করছেন যে হুজুর, আমি পড়ালেখা করতেছি আর ভুলে যাই, ইদানিং আমার পড়ালেখা যেন ভুলে যাইতেছি। আসলে এটা তো ওই সময় তো গুনাই ছিল না, আর ওনারা তো গুনাহ করতেই জানতেন না। তারপর ওনার ওস্তাদ একটি নসিহত করছে, মূলত এটা আমাদের জন্য। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি লা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন নসিহত নিজের ওস্তাদের কাছে শিকায়ত করছেন যে হুজুর আমার ব্রেন যেন দুর্বল হয়ে যাইতেছে, তখন ওনার ওস্তাদ ওনাকে যে নসিহতগুলি করছেন উনি কবিতা আকারে উনি উম্মতের সামনে সেগুলি পেশ করে দিচ্ছেন। শাকাউতু ইলা ওয়াকিন সুআ হিফজি, যে আমি আমার ওস্তাদ ওকি রহমতুল্লাহ আলাইহির কাছে আমার ব্রেন কমে যাওয়ার শিকায়ত করলাম। তো উনি কি করলেন? ফাআওসানি ইলা তারকিল মাআসি, তিনি আমাকে নসিহত করলেন, ওসিয়ত করলেন, হে ইমাম শাফি, হে শাফি, তুমি আজকে থেকে তুমি গুনাহ ছেড়ে দাও। তোমার ব্রেন দুর্বল হয়ে যেতেছে, ব্রেন দুর্বল হওয়ার কারণ হলো গুনাহ, নাফরমানি। তুমি মুহাসাবা করো, যদি কোনো ভুল ত্রুটি তোমার থাকে তাহলে সেটা থেকে তুমি তওবা করে নাও। ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওনার উস্তাদ বলেন, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, ইলম হলো আল্লাহ প্রদত্ত নূরের নাম, কোনো শব্দের নাম না। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, ইলম হলো আল্লাহ প্রদত্ত আলো, নূরের নাম। ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, আর আল্লাহর নূর, আল্লাহর এই আলো, ইলম মানে আলো, এই আলো, এই নূরকে আল্লাহ তাআলা কোনো গুনাহগারের অন্তরের মধ্যে দান করেন না। এই জন্য আমাদের গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে বেঁচে আমরা ইলম শিক্ষা করতে থাকবো, অল্পতেই বরকত হবে। আর গুনাহের সাথে আমরা ইলম চর্চা করব, অনেক চর্চা করতে পারবো, বরকত হবে না। অনেক কিছু অর্জন করতে পারবো কিন্তু কবুল হবে না। ভবিষ্যতে আপনার ইলম নেওয়ার লোক আপনি পাবেন না। আপনি দেখবেন আপনার কাছে ইলম নিতে লোক আসবে না। আর আল্লাহর বান্দারা দেখবেন শাইখে সন্দীপী রহমতুল্লাহ আলাইহি আমাদের নরসিংদীর একেবারে ওই ইসলামপুর জঙ্গলের মধ্যে এসে বসছে, আর আল্লাহ তাআলা হাজার হাজার তুলাবা এখানে জমা করে দিয়েছিলেন। কত হাজার মাদ্রাসা আল্লাহ ওনার দ্বারা করায় দিচ্ছেন। যেখানে যাই সেখানে গিয়ে দেখি হযরতের মাদ্রাসা, যেখানে আল্লাহর বান্দারা যারা গুনাহমুক্ত জীবন যাপন করে ইলমকে হেফাজত করছেন, ইলম অর্জন করছেন, আল্লাহ তাআলা ওনারা পাহাড়ে বসলেও চমকাইছে, জঙ্গলে বসলেও চমকিয়ে দিয়েছেন। এই জন্য আমরা গুনাহমুক্ত জীবন যাপন করে ইনশাল্লাহ ইলম অর্জন করতে থাকবো, সব গুনাহের আসবাব থেকে বেঁচে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসাকে ভরপুর কবুল করেন। আল্লাহ সব তালিবুল ইলম ভাইদেরকে ইলমে নাফে দান করে দেন। আল্লাহ সবার অন্তরের মধ্যে তাকওয়া দান করে দেন। আল্লাহ সবাইকে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির মতো কবুল করে নেন। আল্লাহ সবাইকে হাফিজ জহুদুর রহমতুল্লাহ আলাইহির মতো কবুল করেন। আল্লাহ মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো কবুল করে নেন। শাইখে সন্দীপী রহমতুল্লাহ আলাইহির মতো কবুল করে নেন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিরহমাতিকা।